আপু, হুম, কি করতেছো? কাঁথা সেলাই করি, তুমি দেখো না? হ্যাঁ, তাই তো। এই প্যারিসে বসে তুমি কাঁথা সেলাই করতেছো? আরে তোমার জামাটাও তো অনেক সুন্দর। আমার জামাটা আমার বিয়াই দিছে আমাকে, ও, এই জন্যই এত বাবা, সুন্দর। জামা হলুদ, কাঁথা সেলাই করতেছো, হুম, কাঁথাও হলুদ, খুব ভালো লাগতেছে। তাই নাকি? হ্যাঁ, আর এত সুন্দর ডিজাইন। হুম, বাবা, এই প্যারিসে বসে কাঁথা সেলাই করো, এটা তো এক্সেপশনাল। আমার তো বাচ্চা কাচ্চা নেই, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো স্কুলে যায় কত রকম, আর সেজন্যই না, যে হাতের কাজ করে সে ফাঁক পাইলেই করে, বুঝছো? এই কাঁথাটা আমি 10 বছর 12 বছর আগে যখন আমি বিদেশে আসছি, তো আমি করে কিছুটা রেখে আসছিলাম। পরে আমার যে ছোট ভাইয়ের বউ আছে, তার তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাকে বলছিলাম করতে, তা সেও করে নাই। করেছে এই যে অল্প একটু করছে, বুঝছো, এর ভিতরে এখনো সেলাই হয় নাই। আর এগুলো আমি করে রেখে আসছিলাম। তো আমি ভাবলাম আমি তো বসেই থাকি, তো আমি এনে আমার জিনিসটা আমি করি। তো আমি এখন ওই বসে বসে যখন আমি রাত্রে অবসর টাইম পাই, তখন আমি এই কাঁথাটা সেলাই করি, কারণ আমার কাঁথা সেলাই করতে খুব ভালো লাগে। মানে ডিজাইন ডিজাইন কিছু করতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি মেয়ে মানুষ। আর আমাদের যশোর জেলায় ইতিমধ্যে সবাই জানেন যে নকশিকাতার বস। তো আমরাও ওগুলো শিখে আসছি। আমি সব রকম কাজ পারি, করার চেষ্টা নকশি করি। কাঁথা অনেক ভালো লাগে, আর নকশি কাঁথার দামও তো অনেক। হ্যাঁ, অনেক দাম আমাদের ওইদিকে, অনেক দাম আমাদের ওইদিকে। ঘরে ঘরে সবার আছে, সবার আছে, কারোর নেই এমন নেই। আর এমন মেয়েরা নেই যে আমাদের দিকে কম বেশি এই কাজগুলো জানে না। আমাদের মেয়েরাও জানে, আমরাও করি, আমার মারাও করছে, খালারাও করছে, তাদের কাছ থেকে আমরা শিখছি। তো আমার খুব ভালো লাগে। তোমাদেরও শিখতে মন চাইলে মাঝে সাথে শিখে যাবা, সমস্যা নেই, তোমরাও করবা, কি সমস্যা। হ্যাঁ, সময়টা ভালো কাটে, হুম, সেলাই এই যে করাও কাঁথাটা যায়, আবার দেখো, সময়টাও কাটলো। এই যে দেখো, হুম, সুন্দর আছে। অনেক সুন্দর। গাইস, আপনারা সবাই বলবেন যে আমার কাঁথাটা কেমন হয়েছে। এখনো সম্পূর্ণ হয় নাই, হলে আপনাদেরকে দেখাবো সুন্দর করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই।